নবীকে গালি দিবে তাকে হত্যা করা। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আর জবান খুলে বলেন ঠিক না বেঠে? নবী সম্পর্কে তাদের আকীদা ঠিক রাখে না, তাদের দ্বারা কোনো ইসলাম হেফাজত হতে পারে না। জবান খুলে বলেন ঠিক না বেঠে? মনে রাখবেন, এখানে অনেক সুন্নি মুসলমান আছেন, আপনাদের ছেলে সন্তান নাতিদেরকে ওয়াহাবি মাদ্রাসায় পড়ানো যাবে? আরো জবান খুলে বলেন তাদের মাদ্রাসায় পড়ানো যাবে? তাদের মাদ্রাসায় পড়ানো যাবে যে মাদ্রাসার মধ্যে আহলে বাইতের মহব্বত আছে, ওলি আল্লাহদের মহব্বত আছে, যে মাদ্রাসার মাজারের সাথে সম্পর্ক আছে, যে মাদ্রাসার মধ্যে আল্লাহর ওলিদের সম্পর্ক আছে। কথা বলেন ঠিক না বেঠে? আপনাদের সন্তানদের কি ওয়াহাবি মাদ্রাসায় দিবেন? সালাফি মাদ্রাসায় দিবেন? মনে রাখবেন, যদি আপনি ওয়াহাবি মাদ্রাসায় আপনার সন্তান নাতিদেরকে দেন তাহলে তাদের ঈমান নষ্ট করে ছেড়ে দেবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে এই সমস্ত দুশমনের রাসূলদের থেকে আমাদের ঈমান ও আমলকে হেফাজত করে, জোরে বলি আমিন। আরো বড় বলেন আমিন। প্যারা হাজিরিন, শুধু তাই নয়, তারা বলে এই যে ওয়াহাবি মতবাদ, এটা কোথায় থেকে সেটা আপনারা জানেন? এই ওয়াহাবি মতবাদ শাইখ আব্দুল ওয়াহাব নজদি থেকে এসেছে। কোথায় থেকে? এখানে না হয় শত লোক আছেন, আপনাদের মধ্যে কি ঈমান নাই? ঈমানের আওয়াজ দিয়ে বলেন ওয়াহাবি মতবাদটা কোথায় থেকে এসেছে? আব্দুল ওয়াহাব নজদি থেকে। কার থেকে? আব্দুল ওয়াহাব নজদি থেকে। শাইখ তানতাবি বলেন আম্মা বা'দু ফাহুয়া সাহিবুদ দাওয়াতিল্লাতী আরাফাত বিল ওয়াহাবিয়াতি। শাইখ আব্দুল ওয়াহাব নজদি যেই মতবাদের দিকে ডাকছে সেটা ওয়াহাবি মতবাদ নামে পরিচিত হয়েছে। আর যেই কিতাবের নাম হচ্ছে বারাহিনে কাতিআ, বারাহিনে কাতিআ, সে এই ওয়াহাবিদের গুরু খলিল আহমেদ আম্বিটি সে কিতাবের মধ্যে লিখতেছে যে আল্লাহ তাআলা ঝুট ভুল সাকতে হ্যাঁ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সে কিতাবের মধ্যে বলতেছে যে আল্লাহ পাক নাকি মিথ্যা বলতে পারে। সাধারণ মুসলমান কি কখনো এই কথা সহ্য করবে? এখন আপনি সাধারণ মানুষ, আপনি ভাবেন এই কথার জন্য কোনো দলিলাদি প্রয়োজন হয় না, কোনো হাদিসের প্রয়োজন হয় না, কারণ সাধারণ মানুষের মস্তিষ্ক দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। আর জবান খুলে বলেন আল্লাহ মিথ্যা বলতে পারে। আসেন 2 নাম্বার যে বিষয়, এই 2 নাম্বার বিষয় বলতেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী नहीं, बल्कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद भी नबी आने का इम्कान है। जोरे बोलें नाउजुबिल्लाह। आरो बड़े करे बोलें नाउजुबिल्लाह। সে বলতেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী নয়, বরং তিনার পরে আরো নবী আসতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর পরে কি কোনো নবী আসবে? আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। 3 নাম্বার বিষয়, এই ওয়াহাবিদের গুরু ঠাকুর আশরাফ আলী থানভী সে একখানা কিতাব লিখেছে, যেই কিতাবের নাম হচ্ছে হিফজুল ঈমান। যেই কিতাবের নাম কি? আরো জবান খুলে বলেন যেই কিতাবের নাম কি? হিফজুল ঈমান। এই ওয়াহাবিদের গুরু ঠাকুর আশরাফ আলী থানভী সে লিখতেছে हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का इल्म ऐसा है जिसा बच्चू पागलू जानवर को होता है। आरो बड़े करे बोले नाउजुबिल्लाह। ওই ওয়াহাবিদের গুরু ঠাকুর আসেন, সেই ওয়াহাবিদের গুরু ঠাকুর আশরাফ আলী থানভী সে তার হিফজুল ঈমানের মধ্যে লিখেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা ইলম ऐसा है जैसा बच्चू पागलू जानवर को होता है। नाउजुबिल्लाহ বলে। আরো বড় করে বলে নাউজুবিল্লাহ। বলতেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানটা হচ্ছে এমন যেমন ছোট বাচ্চা পাগল জানোয়ারের হয়ে থাকে। আরো বড় করে বলে নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তারা আর কি বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম का देवर भी बीच में आयल नहीं। বলে নাউজুবিল্লাহ। বলতেছে যে হুজুর সাল্লাল্লাহু দেওয়ালের পিছে কি আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এটা বলতে পারবে না। আসেন, যারা নবী সম্পর্কে এমন ধারণা রাখে তাদের দ্বারা ইসলাম কি হেফাজত হবে?
কি বলেন আপনারা? জবান খুলে বলেন ঠিক না বেঠে? হাদিসের শরীয়তের ফায়সালা হচ্ছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ শাইখ আব্দুল ওয়াহাব নওসি থেকে এমন ওই ওয়াহাবি মতবাদ এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে এই ওয়াহাবি সালাফি খারজি কওমি তাদের থেকে যেন আমাদের ঈমানকে হেফাজত করে, সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাকে সুন্নিয়তের খেদমত করার মতো তৌফিক দান করে, সকলে বলে আমিন। আর জোরে বলেন না আমিন। প্রিয় হাজিরিন, আমি এই বলে আমি আমার অগোছালো বক্তব্য এখানে শেষ করলাম। মুআখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, শুনুন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আপনাদের সন্তানদেরকে